হোয়াট ইজ আপ গাইস আজকে একটা নতুন এক্সাইটমেন্ট ফিল করতে যাচ্ছে। সেটা হচ্ছে সুজুকি জিক্সার 250 অ্যান্ড SF 250 লঞ্চ করছে গত 1 তারিখে। আজকে হচ্ছে 3 তারিখ অ্যান্ড স্টিল আই এম নট শিওর যে বাইকটা খুলনাতে এখনও অ্যাভেলেবেল আসছে কিনা। বেসিক্যালি আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব দুইটা বাইক দেখে বা স্টাডি করে। কিছু স্টাডি অলরেডি করেই আসছি, মানে দুইটা বাইকের ভেতরে আসলে ডিফারেন্সটা কি, মানে মেজর কি ডিফারেন্স আছে। মোটামুটি স্টাডি হয়ে গেছে, আর গিয়ে প্র্যাকটিক্যালি ওগুলো দেখবো, তারপরে স্ক্রিপ্টটা আর একটু লিখবো, তারপরে ক্যামেরা অন করে আপনাদের সাথে টুকটাক শেয়ার করব যে ডিফারেন্স কি পাইলাম। আচ্ছা, প্রাইস নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। ইনফ্যাক্ট আজকে প্রাইস নিয়ে কথা বলতে আমি খুব একটা ইন্টারেস্টেড না। অনেকেই বলছে ওভার প্রাইসড এটা সেটা, বাট আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয়েছে যে দিস প্রাইস ইজ রিজনেবল। প্রাইসিংয়ের ক্ষেত্রে ফ্যাক্টটা হচ্ছে যে প্রাইসিং একটু পরে বলতেছি, তারপরেও প্রাইসিং নিয়ে একটু বলে দিই। সেটা হচ্ছে প্রাইসিংটা আমার কাছে মনে হয়েছে যে একেবারে রং বা ইলজিক্যাল না। প্রাইসিংটা মোটামুটি আমি বলবো ঠিক আছে। অ্যান্ড এজ এ বাইকার ডেফিনেটলি দিস ইজ ফ্যাক্ট যে প্রাইসটা যদি আরও 1000 বেশি টাকা কম হইতো সেটা ডেফিনেটলি অনেকটাই বেটার হইতো। 3 হুইলার, দিস ইজ এয়ার এন্টারপ্রাইজ। আই ডোন্ট নো যে আসছে কিনা, আসা উচিত, আমি শিওর না যে আসছে কিনা, দেখা যাক। মনে হয় আসে নাই, সো পেছনের ক্যামেরাটা আগে অফ করি। ও আসছে, এটা দেখার কোনো সুযোগ নেই বিকালে? ও, আমি তো ভাবছিলাম একটা কন্টেন্ট করব। কোনো অপশন কি আছে? জাস্ট বাইকটা একটু দেখাইলাম। হ্যাঁ, সেটা অবশ্যই করা যাবে। আমার এডিট করতেই একদিন লেগে যাবে মিনিমাম। ওকে, এটা কি এসএফটা? এসএফ, ওকে। এই যে হচ্ছে সেই এসএফ, তাদের এখনও ওপেন হয় নাই, বাট থ্যাঙ্কস যে। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটা কন্টেন্ট করতে আসছিলাম যে এটা একটু দেখাই সবাইকে। হ্যাঁ, বাট আপনাদের ওপেনিং বোধহয় একটু লেটে, বাট আমি লেটেই পাবলিশ করব। কন্টেন্ট করে রাখলাম, আমি পাবলিশ করব লেটে, ঠিক আছে? থ্যাঙ্কস ভাইয়া। ওয়াও, দ্যাটস বিউটিফুল, যদিও লুকিং অনেকে বলছে যে হ্যাঁ এসএফ এর মতো সেম, ডেফিনেটলি সেম, বাট দিস ইজ নট দ্য সেম বাইক। ওকে, সো আমি একটু স্ক্রিপ্টটা রেডি করি, সব কিছু দেখে তারপরে ডিফারেন্সটা আমি শেয়ার করি। অনেকে বলছেন যে ভাই সেম একটা ভাব, বাট দিস ইজ নট দ্য সেম। ট্রাস্ট মি গাইজ, দেয়ার আর লট অফ ডিফারেন্সেস। এই ডিফারেন্সগুলো নিয়ে একটু কথা বলবো, প্রাইসিংগুলো নিয়ে একটু কথা বলবো, সব কিছু মিলায়, প্লাস যদি পসিবল হয় বসে সিট হাইট বা কমফর্ট সব কিছু নিয়ে একটু এক্সপ্লেন করার ট্রাই করবো। ওয়াও, লাইট দেওয়ার পরে আরও সুন্দর লাগতেছে। ওকে, তাহলে আমি একটু স্ক্রিপ্টটা ফাইনাল করি, তারপরে আমি আবার ক্যামেরায় ফিরে আসছি। সো গাইস, ইটস টাইম। এতক্ষণ ধরে এই SF 250 প্লাস SF 155 দুইটা বাইক ভালো করে অবজার্ভ করলাম, আপুদের সঙ্গে কথা বললাম, দে হেল্প নিয়ে লট। আর যতটুকু আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছু গ্যাপ ছিল যেটা ক্লিয়ার হলো, মানে থ্যাঙ্কস এয়ার এন্টারপ্রাইজ আর থ্যাঙ্কস টু দিস টু বিউটিফুল সিস্টার। ওরাই আমাকে বেসিক্যালি হেল্প করছে, যে দুইটা ভালো পয়েন্ট ওরা আমাকে আইডেন্টিফাই করে দিছে। এখন আমি ডিফারেন্সটা বলি। ইনফ্যাক্ট লুক নিয়ে খুব একটা বলার কিছু নাই, তারপরেও বলি দিস ইজ গর্জিয়াস ডেফিনেটলি। আগের এসএফটাও বেটার ছিল, দিস ইজ অলসো বেটার, গর্জিয়াস। আর একটু আগে আপু স্টার্ট দিয়েছিল, ইঞ্জিন ভাইবটা দিস ইজ ডিফারেন্ট, মানে ওই এসএফ থেকে এটার ইঞ্জিন ভাইবটা ডিফারেন্ট। যাই হোক, প্রথমে আমি ডিফারেন্সগুলো একটু বলি। আচ্ছা, 1 নম্বর ডিফারেন্স হচ্ছে সিসিতে, দিস ইজ বেসিক। সেটা হচ্ছে এটা 250 সিসি আর ওই এসএফটা হচ্ছে 155 সিসি। আর প্রাইসের একটা ডিফারেন্স আছে। SF 250 হচ্ছে 4টা কালার ভ্যারিয়েন্ট আছে। একটা হচ্ছে ম্যাট ব্লু আর ম্যাট ব্ল্যাক, এই দুইটার প্রাইসই সেম, 4,50,000 টাকা। আর মোটো জিপি এডিশন, এটার দাম 4,65,000 টাকা। আর নিয়ন
নিয়ন কালারের যেটা, এটার দামও 4,65,000 টাকা। এই হচ্ছে 4টা কালার ভেরিয়েন্ট। আর জিক্সার 250 এটা হচ্ছে 2টা কালার ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ম্যাট ব্লু আর একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, দুইটার দামই 4 লক্ষ টাকা। আচ্ছা, আর নেক্সট বিগ ডিফারেন্সটা হচ্ছে পাওয়ার অ্যান্ড টর্ক। সুজুকি জিক্সার এই যে ভার্সনটা আছে, এই ভার্সনটাতে পাওয়ার হচ্ছে 13.6 PS আর টর্ক হচ্ছে 13.8 নিউটন মিটার। আর এই SF 250 এটার টোটাল পাওয়ার হচ্ছে 26.5 PS আর টর্ক হচ্ছে 22.2 নিউটন মিটার। সো ডেফিনেটলি পাওয়ার টর্কে হিউজ ডিফারেন্স, আর এইটাই হচ্ছে মেইন গেম পাওয়ার টর্কের। আর দুইটাই FI বাইক, যদিও SF কার্বুরেটর ভার্সন আছে, হোয়াটএভার কার্বুরেটর ভার্সন নিয়ে কথা না বলি। আচ্ছা, নেক্সট ডিফারেন্সটা কি? নেক্সট ডিফারেন্সটা হচ্ছে মিটারে। মিটারটা একটু দেখাই, যদিও একটু পরে দেখালে ভালো হতো। এই যে এটা হচ্ছে একটু কালারফুল লাগে, আর ব্লু টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর ওই এসএফটা হচ্ছে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ছাড়া আর বেসিক ডিফারেন্স আছে কিনা সেটা একটু পরে বাইকে বসে বলবো। এটা হচ্ছে এক্সটার্নাল ডিফারেন্স। ইনফরমেশনে কোনো ডিফারেন্স সো ফার আমার মনে হয় নাই। দেখি 2.9 কিলোমিটার চলছে অলরেডি বাইকটা, মানে সামওয়ান এক্সপিরিয়েন্স দিস পসিবলি। আর এটা যদি আমি হইতাম তাহলে তো ভালো হইতো। টাইম উঠে, RPM, গিয়ার ইন্ডিকেটার উঠবে, স্পিড উঠবে, ফুয়েল গজ, ABS সাইন আছে। আর এই অ্যাজ ইউজুয়াল, মানে এক্সপ্লেন করার মতো খুব বেশি কিছু নাই, বাট আমার কাছে মনে হয়েছে এটাতে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি থাকলে ভালো হইতো, আর একটা USB পোর্ট দিতে পারতো। এই হচ্ছে ফ্যাক্ট। নেক্সট ডিফারেন্সটা হচ্ছে ABS এ। এই যে এসএফটা আছে, এই এসএফ কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS, আর এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS এর বাইক। এই হচ্ছে আরেকটা ডিফারেন্স। ইনফ্যাক্ট আমি আজকে 14-15টা ডিফারেন্সের কথা বলবো, যে ডিফারেন্স আমি অনেক স্টাডি করেই বের করছি। কয়টা ডিফারেন্স সেটা থাম্বনেইলে দিয়ে দিব, প্লাস আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ডিফারেন্সগুলো কি। আর লাইট ওই দিক দিয়ে আসতেছে, হয়তো কালার অত ভালো আসবে না, তারপরেও চেষ্টা করছি। ডিফারেন্স নাম্বার 5, সেটা হচ্ছে ডিস্ক। এটার ফ্রন্ট ডিস্ক সাইজ হচ্ছে 300 মিলিমিটার, আর এসএফ এর ফ্রন্ট ডিস্ক সাইজ এর থেকে কম, সম্ভবত 276 মিলিমিটার যতটুকু আমি জানি। আর রিয়ার ডিস্ক সাইজে, মানে ফ্রন্ট ডিস্ক সাইজ এটা অনেক বেশি, মানে এর থেকে বেশি আর দরকার হয় না। ব্রেকিং সে লেভেলে পাবেন নিশ্চিতভাবেই বলা যায়। আর এটার রিয়ার ডিস্ক সাইজ হচ্ছে 220 মিলিমিটার, আর SF 155 এর রিয়ার ডিস্ক সাইজ কিন্তু 240 মিলিমিটার। মানে SF 250-তে SF 150 থেকে রিয়ার ডিস্ক সাইজটা ছোট করছে। এটা যতটুকু যা পাইলাম, ভুল হইতে পারে, ভুল হইলে কেউ কমেন্ট করে ওটা কারেক্ট করে দিয়েন। এই হচ্ছে একটা ফ্যাক্ট। আচ্ছা, টায়ারের ফ্যাক্টটা বলছি কিনা আমি শিওর না, টায়ারের ফ্যাক্টটা সম্ভবত বলি নাই। এটার ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 110/70। 110 হচ্ছে এটা 110 মিলিমিটার চওড়া, মানে টায়ারটা আগের থেকে আরও চওড়া হয়েছে। আর 70/70 মিনস 110-এর 70%, মানে 77 মিলিমিটার হচ্ছে টায়ারটা উঁচু। আর আগেরটা ছিল 100/80, মানে 80 মিলিমিটার উঁচু ছিল। মানে এই টায়ারটার হাইট কমছে বাট চওড়াটা বাড়ছে। সো এটা হচ্ছে ক্লিয়ার এক্সপ্লানেশন। আর রিয়ার টায়ার সাইজের ফ্যাক্ট হচ্ছে SF 155 এর রিয়ার টায়ার সাইজ ছিল 140/60, আর এটা হচ্ছে 150/60 সেকশন, মানে এটার রিয়ার টায়ার সাইজ ওটা থেকে আরও বড়। এটা হচ্ছে টায়ার সাইজের ডিফারেন্স। আচ্ছা, গিয়ারে কিন্তু একটা ডিফারেন্স আছে। এটাতে হচ্ছে 6টা গিয়ার, আর SF 155 এটাতে হচ্ছে 5টা গিয়ার। ডিফারেন্স নাম্বার 8, সেটা হচ্ছে ওয়েট। জিক্সার 250-র ওয়েট হচ্ছে 156 কেজি, আর এই SF 250 এটার ওয়েট হচ্ছে 161 কেজি। আর পুরনো যে SF FI ABS-টা আছে, ওইটার ওয়েট হচ্ছে 148 কেজি। সো মোর ওয়েট, বেটার ওয়েট ডিস্ট্রিবিউশন, বেটার স্টেবিলাইজেশন। ডিফারেন্স নাম্বার 9, দ্যাট ইজ সিট হাইট। এইটা সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার, আর SF পুরনো ওইটা সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, মানে এটা সিট হাইট 5 মিলিমিটার বেশি। 5 মিলিমিটার আমার কাছে মনে হয়েছে যে কোনো বিষয় না। এখনও পর্যন্ত যতগুলো রিভিউ বাংলাদেশে দেখলাম, কেউই সিট হাইট নিয়ে কোনো ইস্যু রেইজ করে নাই। আমার কাছে মনে হয়েছে দিস ইজ অ্যাবসলিউটলি ওকে। নেক্সট ডিফারেন্স হচ্ছে ভালভ। এটার ইঞ্জিন কিন্তু 4 ভালভের, আগের যে এসএফটা আছে 155 যেটা, ওইটার ইঞ্জিন হচ্ছে 2 ভালভের। আরেকটা ডিফারেন্স, ওইটাতে হচ্ছে 1 লিটার ইঞ্জিন অয়েল লাগে, আর এটাতে হচ্ছে 1200 ml। এই যে দেখেন লেখা আছে 1200 ml। আরেকটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে শকারে। যদিও শকার সাইজ বা শক অ্যাবজর্ভার সাইজ হচ্ছে সেম। এটা ফ্রন্টে টেলিস্কোপিক, ওইটাও ফ্রন্টে টেলিস্কোপিক, রিয়ারে মনোশক, অ্যাডজাস্টেবল মনোশক, দুইটাই সেম। বাট এটার ফ্রন্টে এখানে একটা, এটাকে গার্ড বলতেছে অনেকে, বাট আই এম নট শিওর হোয়াট ইজ দিস। বাট যাই হোক, একটা ডিফারেন্স আছেই, এরকম একটা গার্ড দেওয়া আছে ফ্রন্টে দুইটা, যেটা পুরনো SF-এ নাই, বা 155 সিসির SF-এ পাবেন না। আচ্ছা, 13 নম্বর ডিফারেন্স, এটা আরেকটা ইউনিক ডিফারেন্স। সেটা হচ্ছে দুইটাই হচ্ছে অ্যালয় হুইল। অ্যালয় হুইলের ভেতরে এটাতে স্পোক আছে হচ্ছে টোটাল 10টা, আর এই যে এগুলা কাউন্ট দিলে এটা হচ্ছে 10টা, আর SF 155 ওইটাতে আছে 6টা। সো এই আরেকটা ডিফারেন্স, মানে এগুলোকে স্পোক বলছি, যদিও স্পোক বলা ঠিক না, অ্যালয় হুইলে তো স্পোক হয় না, বাট
মনে করেন যে এটা স্পোক, ওইটাতে 6টা আছে 155 সিসিতে, আর এটাতে আছে 10টা। এই আরেকটা ডিফারেন্স। আচ্ছা, গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে একটু কথা বলতে হচ্ছে। দুইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সই সেম 165 মিলিমিটার। আর আগের যে SF 155 সিসি, আমার স্পিড ব্রেকার নিয়ে কোনো বাজে এক্সপিরিয়েন্স নাই, ইভেন উইথ পিলিয়ন। আর এটাতেও পসিবলি এরকম কোনো এক্সপিরিয়েন্স কারো হবার কথা না। আচ্ছা, নেক্সট ডিফারেন্স হচ্ছে এটার হেডল্যাম্প হচ্ছে AHO টেকনোলজির, আর 155 250-এর হেডল্যাম্প একই, মানে সেম ডিজাইন, সব কিছুই সেম, বাট এটা হচ্ছে AHO টেকনোলজি। মানে এটাতে আপনি কোনো হেডল্যাম্পে অন অফ সুইচ পাবেন না, এই যে। বাট SF-এ আমি একটু দেখাই, SF-এ কিন্তু এখানে একটা সুইচ আছে, এই যে সুইচে কিন্তু একটা ডিফারেন্স আছে, এই যে হেডল্যাম্প অন অফ সুইচ, এই যে এটা, এই সুইচটা কিন্তু 250-তে নাই, এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, আর কি আরেকটা ফ্যাক্ট আছে, এইটা আরেকটা ডিফারেন্স, এটা একটু আগে আমি পেলাম, সেটা হচ্ছে এটার স্টার্টিং বা ইগনিশন সিস্টেম হচ্ছে, এটা সুজুকি বলছে ওয়ান টাচ স্টার্ট সিস্টেম। দুটার ভিতর ডিফারেন্স হতে পারে, এটা টাচ করলে স্টার্ট হবে, সেই অন্য বিভিন্ন বাইক আছে বাংলাদেশে, যেমন TVS রেইডারে হয়, জাস্ট টাচ করলে স্টার্ট হয়ে যায়, এই টাইপের। হয়তো এটা নিয়ে ডিটেলস এক্সপেরিমেন্ট করে পরে বলা যাবে। আরেকটা হচ্ছে ডিফারেন্স, সেটা বলতে ভুলে গেছি, দ্যাট ইজ কুলিং সিস্টেম। এটা হচ্ছে লিকুইড কুলড, আর SF 155 ওইটা হচ্ছে এয়ার কুলড। ডিফারেন্সটা কি? ডিফারেন্স খুব বেশি কিছু নাই, তারপরেও ডিফারেন্স একটা থাকে যে এয়ার কুলড ইঞ্জিন অনেক সময় অতিরিক্ত হিট হয়ে গেলে সিজ করার পসিবিলিটি থাকে, বাট অয়েল কুলড হলে সিজ করার পসিবিলিটিটা অনেক কম থাকে। আর লিকুইড কুলড তো একটা ডিফারেন্ট ফ্যাক্ট, মানে ডিফারেন্ট লেভেলের ফ্যাক্ট। বাট অনেকে বলেন যে দুটার ভিতরে ডিফারেন্স নাই, ডেফিনেটলি কিছুটা হলেও ডিফারেন্স আছে, অনেক বেশি ডিফারেন্স সেটা না, বাট এয়ার কুলড আর অয়েল কুলড ডেফিনেটলি অল্প হলেও ডিফারেন্স আছে। আর ল্যাম্প সেট আপ কিন্তু সবই পুরোনোটার মতো। এখন একটু বাইকটাতে বসে আমি একটু এক্সপিরিয়েন্স দিই। আচ্ছা, সিট অ্যাজ ইউজুয়াল পুরনো যেটা ছিল ওইটার মতোই, পিলিয়ন সিট অ্যাভারেজলি কমফোর্টেবল হবে, মানে অনেক বেশি কমফোর্টেবল কমিউটারের মতো সেটা না, বাট স্পোর্টসের মতো আনকমফোর্টেবল সেটাও না। আর রাইডিং সিট সেমই হবে, ডিফারেন্স হওয়ার কোনো কারণ আমি দেখি না। এই যে যেহেতু ডাবল স্ট্যান্ডে দেওয়া আছে, তারপরেও দেখেন সিট হাইট আরও বেশি হলেও আমি কমফোর্টেবলি চালাইতে পারতাম, পা কিন্তু আমি পাচ্ছি। ওয়াও, সো সেক্সি। হোয়াটএভার, সুইচগুলো এইখানে হচ্ছে, এটা হচ্ছে ইঞ্জিন কেস সুইচ, আর এইখানে হচ্ছে স্টার সুইচ। যেহেতু এটা HO টেকনোলজি, সো হেডল্যাম্প অন অফের কোনো ফ্যাক্ট নাই। আর এটা হচ্ছে আপার ডিপার, এইখানে পাসিং আছে। আর এটা হচ্ছে ইন্ডিকেটর, হ্যালোজেন ইন্ডিকেটর। আর এটা হচ্ছে হর্ন, একটু হর্ন দিব, একটু হর্ন দিচ্ছি, হ্যাঁ। এই হচ্ছে হর্ন, মানে অ্যাজ ইউজুয়াল SF 155-এ যে হর্ন ছিল সেম হর্ন। হর্ন আসলে অনেক বড় বিষয় না, তারপরেও যদি একটু লাউড হইতো ভাই, আর একটা হর্ন কেনার টাকাটা বেঁচে যাইতো। আর এটা লুকিং গ্লাসগুলো অলমোস্ট সেম। আচ্ছা, মিটারে কি আছে, মিটারটা একটু ভালো করে দেখার চেষ্টা করি। আগে নিউট্রাল করি, গিয়ারে দিয়ে তো লাভ নাই। মিটারে নতুন কিছু আছে কিনা এবার একটু খোঁজার চেষ্টা করি। এখানে RPM, এখানে গিয়ার ইন্ডিকেটর উঠবে, এখানে ট্রিপ A, ট্রিপ B 2.9 কিলোমিটার চলছে, এখানে উঠতেছে টাইম, এখানে স্পিড উঠবে, ফুয়েল ইন্ডিকেটর। আর কিছু আছে না? আর কিছু নাই। এখানে আমার মনে হয় আরও একটু কিছু ইনফরমেশন থাকলে ভালো হইতো, সেটা হচ্ছে এটাতে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি থাকতে পারতো, সো কেয়ার করা। আর একটা USB পোর্ট দিয়ে দিলে কোথাও আমার মনে হয় ভালো হইতো, যারা ট্যুর করে ওটা দিয়ে মোবাইল চার্জ দিতে পারতো। স্পেশালি আমার USB পোর্টটা খুবই দরকার হয়। সো এই আর রাইডিং কমফোর্ট নিয়ে সেম রাইডিং কমফোর্ট, মানে SF যদিও স্পোর্টস টাইপের কমিউটার বাইকে বলতে পারেন, মানে কমিউটার বাইক উইথ স্পোর্টস ডিজাইন, আর এটাও সেম। সো আমার কাছে মনে হয় যে স্পোর্টস বাইকের ফিল আছে, আবার অনেক বেশি আনকমফোর্টেবল সেটা না, আমার কাছে জোস লাগতেছে, মানে কমফোর্ট সেই। হ্যান্ডেলবার এটার সাইজ কি একটু চওড়া? মনে হয় না, হতে পারে, জানি না। যারা SF চালান রেগুলার তারা বলতে পারবেন। কালার ফিনিশিং সব কিছু আমার কাছে ভালোই লাগছে, মানে ওভারঅল আমার কাছে মনে হয় নাই যে বাইকটা কোনোভাবেও ফেলে দেওয়ার মতো বা কোনোভাবেও এটাকে এখনই ইগনোর করা যায়। মানে এক দেখেই আমার মনে হয় অনেকেরই পছন্দ হয়ে যাবে, ইনফ্যাক্ট আমারও পছন্দ হচ্ছে। হোয়াটএভার, এই হচ্ছে বাইকটার ওভারঅল ফ্যাক্ট। স্টার্ট দিয়েই তো আমি আপনাদেরকে ইগনাইশনটা এক্সপিরিয়েন্সটা দিই নাই। এই যে এটা কিন্তু আগের SF থেকে এটার ইঞ্জিনের গর্জনটা
আরেকটু ডিপ, মানে মনে হয় যে আরেকটু বেশি পাওয়ারফুল। এটা ইঞ্জিন সাউন্ড থেকে আপনারা বুঝতে পারবেন, যেহেতু অনেক লোক আছে, আমি নয়েজ করলে ডিস্টার্ব হবে, বাট তারপরে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। মানে আপনি যখনই আরপিএম 5+ করবেন তখনই বুঝতে পারবেন, মানে আপনার আশেপাশের লোক বুঝতে পারবে যে দিস ইজ পাওয়ারফুল, এরকম একটা ফ্যাক্ট। আর বেসিক্যালি এটা তো লুকিংয়ে খুব একটা ডিফারেন্স নাই। বেসিক্যালি আমি বুঝতে আসছিলাম যে এসএফ এটার সাথে ডিফারেন্সটা কী, মানে পুরনো 155-এর সাথে 250-র ডিফারেন্সটা কী, মানে এক্সটার্নাল বা ফিজিক্যাল ডিফারেন্সটা কী, সেটা আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করলাম। এ হচ্ছে ফ্যাক্ট। আর যদি সময় সুযোগ হয় খুব শীঘ্রই হয়তো এই বাইকটা রাইড করে একটা রাইড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো এই হচ্ছে ফ্যাক্ট। আর এই হচ্ছে এআর এন্টারপ্রাইজ, এটা হচ্ছে মোল্লাবাড়ি মোড়, সোনাডাঙ্গা, খুলনা সোনাডাঙ্গা। আমি নাম্বার সব স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আল আরাফা রেস্তোরাঁ 1, এটার অপোজিটে। আর এটা আজকে উদ্বোধন হবে। আর এই যে হচ্ছে শোরুম, এখানে এসএফ আছে আরও 2টা, ওই পাশে একটা কি বলে স্কুটার আছে, বিউটিফুল, এই কালারটা সুন্দর লাগে আমার, XS 125। আর এই হচ্ছে ওনাদের শোরুম। আর আসলেই পেয়ে যাবেন, এই এক ভদ্রলোক আছে, এই 2 আপু আছে, ওনাদেরকে পেয়ে যাবেন এখানে আসলে। আর আমি ডিটেলস এখানে অ্যাড্রেস সব কিছু আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আসলেই এই হচ্ছে সুজুকি পরিবার। সেই হচ্ছে ফ্যাক্ট। এখন বাইকের কিছু শর্টকাট নিয়ে বিদায় নিব। তাহলে টাটা, বাই বাই। আর প্রাইস তো বলি নাই, প্রাইস কি বলছি আমি শিওর না, হ্যাঁ প্রাইস সম্ভবত বলছি, প্রাইস বলে দিছি। আর না বললে স্ক্রিনে এখন আবার ডিটেলস লিখে দিচ্ছি। আসলে দেখতে ইচ্ছা করতেছে, মনে হচ্ছে যে না যাই, আর একটু দেখি, লোকজন আসুক, আসলে তারপরে মানে লোকজনের সঙ্গে একটু গল্পগুজব করি বাইকিং নিয়ে, ভালো লাগে আর কি। হোয়াট এভার, কুল।